বছরের পর বছর ফুরিয়ে গেলেও আপনার গিটার কখনো নিচু হবে না এবং আপনার গিটার বছরের পর বছর আপনার গিটার শক্ত থাকবে। এবং যাদের গিটারের পানি অতিরিক্ত পাতলা হয়ে গেছে, গিটারের পানিটা ঘন করে দেবে। এবং আপনার যদি অকেজো গিটার হয়ে যায়, সেই অকেজো গিটার পুনরায় আপনি যৌবন শক্তিতে ফিরিয়ে আনতে পারবেন। এবং আপনার শরীর যদি একদম ধ্বজভঙ্গ হয়ে যায়, শরীর ধ্বজভঙ্গ হলেও আপনার শরীর আপনি ফিট রাখতে পারবেন এবং আপনার গিটারের পাওয়ারটা আপনি দ্বিগুণ বাড়াতে পারবেন এবং 10 পুরুষের শক্তি আপনি বাড়াতে পারবেন যদি আজকের ভিডিওটি আপনি দেখেন। অনেকেই আছেন অনেক রকমের ওষুধ সেবন করে থাকেন এবং অনেকেই অনেক রকমের ঔষধ ব্যবহার করে থাকেন। আসলে সেই ওষুধগুলো কিন্তু কোনো স্থায়ীভাবে কোনো ট্রিটমেন্ট নয়। স্থায়ী ট্রিটমেন্ট যদি আপনার করাতে হয় এবং স্থায়ী ট্রিটমেন্ট যদি আপনার নিতে হয়, তাহলে প্রথম অবস্থায় আপনার গিটারের পানিটা ঘন করতে হবে। তাহলে গিটারের পানিটা ঘন করতে হলে অবশ্যই আপনার ইনজেকশন টেস্টানন 7 দিন পর পর এক একটি ইনজেকশন, আর এটা 250 mg হয়ে থাকে এই ইনজেকশনটি। এক একটা ইনজেকশন 7 দিন পর পর মোট 60টি ইনজেকশন ব্যবহার করতে হবে। এবার আসা যাক, যদি আপনার শরীর ধ্বজভঙ্গ হয়ে যায়, আপনার যৌবন শক্তিটাকে যদি আপনি সারা জীবন ধরে রাখতে চান, আপনার গিটারের পাওয়ার এবং শরীরের পাওয়ার যদি আপনি ধরে রাখতে চান এবং আপনার যদি চেহারা একদম ধ্বজভঙ্গ হয়ে যায়, গাল চাপড়া ভেঙে গেছে এবং আপনার শরীরে কোনো প্রকার শক্তি নেই, আপনার শরীরে বিভিন্ন রকমের ব্যথা অনুভব হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, আর্থ্রাইটিস ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ইনজেকশন ডেকাডুরাবোলিন 50 mg হয়ে থাকে। এটা আপনার 7 দিন পর পর এক একটা ইনজেকশন গভীর মাংসে পুশ করতে হবে। মোট 60টি ইনজেকশন টেস্টানন এবং ইনজেকশন ডেকাডুরাবোলিন, এই 2টা ইনজেকশন যদি আপনি নিতে পারেন, আপনাকে পৃথিবীর কোনো নারী হারাতে পারবে না যদি আপনি এই 14টা ইনজেকশন ব্যবহার করেন। তবে এর বিষয়টা আরও যদি আপনার জানতে চান, অবশ্যই আমাকে আপনারা ইনবক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখন আসা যাক, এই ওষুধ দুটি আসলে কি কতটুকু কাজ করে। এটা হলো অ্যানাবোলিন এজেন্ট ইনজেকশন, যেটা আপনার ধ্বজভঙ্গ শরীর এবং ধ্বজভঙ্গ গিটার এবং আপনার অকেজো শরীর এবং অকেজো গিটার যদি থাকে, সেই অকেজো শরীর অকেজো গিটার আপনি আপনার পুনরায় ঠিক করতে পারবেন। অনেকেই আছেন জাস্ট একবার কাছে যাবার পরে পরবর্তীতে আপনার গিটার কখনো আর স্ট্রং হয় না, শক্ত হয় না, কারণ আপনার গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে গেছে, শুক্রাণুর পরিমাণটা অতিরিক্ত কমে গেছে। এই শুক্রাণুর পরিমাণটা আপনার বাড়াতে হবে এবং গিটারের পানিটা ঘন করতে হবে। গিটারের পানিটা পাতলা দেখেই কিন্তু আপনার গিটার থেকে অল্প অল্প করে ফোঁটা ফোঁটা করে পানি বেরিয়ে আসতেছে। এটার বিশেষ কিছু কারণ আছে, এগুলো আপনার নিজের বদ অভ্যাসের কারণে হতে পারে। যেমন আপনি অবিবাহিত থাকাকালীন যদি আপনি জাস্ট হাত ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা আপনার নিস্তেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে গিটার, এবং আপনার গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আসা যাক, বিবাহের পরে আসলে দাম্পত্য জীবন সুখী হন না কেন? বিবাহের পরে দাম্পত্য জীবন সুখী হন না এই জন্য যে বিবাহের আগে যে খারাপ কাজগুলো আপনারা করছেন, বাজে কিছু মেয়ে ছেলের কাছে গেছেন, এবং পরবর্তী যখন বিবাহ করছেন আপনারা বিভিন্ন কারণবশত জাস্ট নিজেকে আনন্দ করার জন্য, নিজের ওয়াইফকে আনন্দ দেওয়ার জন্য এবং ক্ষণিকের জন্য কি করতেছেন, প্রত্যেক দিন অথবা সপ্তাহে 3 দিন 4 দিন অন টাইম ওষুধগুলো সেবন করতেছেন। অন টাইম ওষুধগুলো সেবন করার ফলে আপনার আরও বেশি ক্ষতি হচ্ছে, আপনি কখনো বুঝতে পারতেছেন না যে আপনার কতটা ক্ষতি হচ্ছে। তাই অবশ্যই স্থায়ীভাবে ট্রিটমেন্টটা আপনার করা উচিত। তাই অন টাইম ওষুধগুলো খাওয়া বন্ধ করুন, বাজে মেয়ে ছেলের কাছে যাওয়া বন্ধ করুন, বিবাহের আগে এই বাজে বদ অভ্যাসটা বন্ধ করুন। আপনার বিবাহিত জীবন সুখী হবে, শান্তিময় হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার করতে দেবেন। ধন্যবাদ সবাইকে।